আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএন ক্লাসরুমের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমাদের এই ধারাবাহিক ক্লাসের সঙ্গে যদি আপনারা লেগে থাকেন এবং কন্টিনিউয়াসলি যদি প্র্যাকটিস করেন, তাহলে স্পোকেন ইংলিশ, হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, কীভাবে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন, খুব সহজেই আপনি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের ক্লাস নাও 3 নাম্বার। আমরা কথা বলার সময় অনেক সময় কারো কাছে কিছু চেয়ে থাকি, সেটা ভদ্রভাবে হোক, আবার কখনো কখনো আমরা এমন একটা প্যাটার্ন জানি যে প্যাটার্নে ভদ্রতা প্রকাশ পায় না। তাহলে আজকে আমরা শিখব অত্যন্ত সুন্দর একটা রুল, সেটা হলো কারো কাছে কোনো কিছু চেতে হলে আপনি কি করবেন। রুলটা হলো ক্যান অথবা মে আই হ্যাভ। যেমন আমি কি তোমার ঘড়িটি পেতে পারি, কি হবে? মে আই হ্যাভ your watch? TCS. may I have your watch? আমি কি তোমার ঘড়িটি পেতে পারি? যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন এক নিঃশ্বাসে মিনিমাম 10 বার বলার চেষ্টা করবেন এক একটা সেন্টেন্স। তাহলে আপনাদের কাছে একটা ফ্লুয়েন্টলি অনার্গল বলতে পারবেন ইংরেজি। মে আই হ্যাভ ইয়োর ওয়াচ, মে আই হ্যাভ ইয়োর ওয়াচ, এভাবে বলতে পারবেন। আমি কি তোমার বইটা পেতে পারি? মে আই হ্যাভ ইয়োর বুক। মে I have your book. আমি কি তোমার বইটি পেতে পারি? তারপরে কারো কাছে যদি বলেন আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি, তাহলে কি বলবেন? এখানে কেন বলতে পারবেন অথবা মেয়েও দিতে পারবেন। মেয়েটা একটু ভদ্রতা বেশি প্রকাশ পায়। যেমন মে আই হ্যাভ ইয়োর সেলফোন নাম্বার। মে আই হ্যাভ ইয়োর সেলফোন নাম্বার। আমি কি তোমার মোবাইল নাম্বারটি পেতে পারি? তারপরে যদি আমরা দেখি যে আমি কি 1 কাপ চা পেতে পারি, তাহলে কি বলবেন? মে আই হ্যাভ আ কাপ অফ টি। কি হলো? মে আই হ্যাভ আ কাপ অফ টি। মে আই হ্যাভ আ কাপ অফ টি। আমি কি 1 কাপ চা পেতে পারি? স্পোকেন ইংলিশের দ্বিতীয় আরেকটি রুল, এভাবে আমাদের কাছে আমরা আমাদের এই এসএন ক্লাসরুমে ধারাবাহিকভাবে প্রায় 180টি প্যাটার্ন আপনাদেরকে শিখাবো, যে প্যাটার্নগুলো শিখলে ইনশাআল্লাহ ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। আপনারা নিশ্চয়ই অনর্গলভাবে ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় রোলটা হলো, অনেক সময় আমরা কথা বলার সময় বলি যে আমি ঢাকা যেতে সিদ্ধান্ত নিয়েছি, অথবা আমি তোমার সাথে কথা বলতে সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক সময় হয়। তাহলে এই রুলটা হলো ডিসাইডেড টু। ডিসাইডেড টু, এখানে বসবে সাবজেক্ট। যেমন আমরা এই যে আই হ্যাভ ডিসাইডেড টু, কী হবে? যেমন আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, কী হবে? জাস্ট আই হ্যাভ decided to, DICED, decided to learn, LEARN, learn English. I have decided to learn English, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। এরপরে এখানে আপনি
আয়ের জায়গা যদি বলেন ইউ, তাহলে হয়ে যাবে ইউ হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে সিদ্ধান্ত নিয়েছো। তারপরে যেমন আরেকটু চেঞ্জ করে দিই এখানে, হি, সের ইংরেজি কি, হি। যদি পুরুষের বেলায় বলেন তাহলে হি, আর যদি নারীর ব্যাপারে বলেন তাহলে শি। শি এই দুইটার পরে সবসময় হ্যাজ ব্যবহৃত হয়। শি হ্যাজ ডিসাইডেড টু, সে আমেরিকা যেতে সিদ্ধান্ত নিয়েছে, টু গো আমেরিকা। She has decided to go America. She has decided to go America. আচ্ছা, তারপরে যদি আমার, আমরা বা তারা বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছি বা নিয়েছে, কি হবে? এখানে জাস্ট উই দিয়ে দিবেন। উই হ্যাভ ডিসাইডেড টু কাম হোম। কাম হোম কি হলো? আমি বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছি। আর যদি তারা দিয়ে বলেন তাহলে জাস্ট এখানে THEY দিবেন। দে হ্যাভ কাম, দে হ্যাভ ডিসাইডেড টু কাম হোম, দে হ্যাভ ডিসাইডেড টু কাম হোম। জাস্ট এভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, আপনার যেইভাবে প্রয়োজন সেইভাবে ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা ধারাবাহিকভাবে এসএন ক্লাসরুমে আমরা স্পোকেন ইংলিশের উপরে গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও আপনাদের জন্য আমরা ম্যানেজ করব। সুতরাং আপনারা সাথেই থাকুন। যদি আপনি একটি সুন্দর ইংরেজিতে কথা বলার জন্য নিজেকে দক্ষ হিসেবে তৈরি করতে চান, ইনশাআল্লাহ ইউ উইল বি সাকসেস টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। Thanks for watching my video. Assalamu alaikum wa rahmatullah.